বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে আমার পেজের রিচ কমে গেছে। আগের তুলনায় আমার পেজের ভিউ কম আসে, এঙ্গেজমেন্ট কম আসে, ফলোয়ার কম আসে। এর কারণ কি? আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে আমার পেজের রিচ কমে গেছে। এই রিচ কমে যাওয়ার একটাই কারণ আমার নিজের ভিতরে, আমার নিজের কারণে কিন্তু আমার ফেসবুকের যে কোনো সমস্যা হয়েছে, এই কারণে কিন্তু আমার রিচ কমে যাচ্ছে। এবং ভিডিও ফেললে কিন্তু ভিউ কম আসে, ফলোয়ার্স কম আসে, এঙ্গেজমেন্ট কম আসে। কিসের সমস্যা সেই বিষয়টি কিন্তু আপনার মাঝে আজ তুলে ধরবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটিকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখে আসা যাক মোবাইল স্ক্রিনে গিয়ে আমার সেই মূল বিষয়টি এবং মূল সমস্যাটি কি এবং কোথায় কি সমস্যা, সেটি সমস্যার সমাধান করলে কিন্তু আমার সেটা ঠিক হয়ে যাবে। চলুন দেখে আসা যাক মোবাইল স্ক্রিনে গিয়ে। লেটস গো। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আসার পর আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে সেখানে প্রবেশ করবেন। করার পর আপনার যে মূল পেজটি আছে সেখানে প্রবেশ করবেন। সেটি কানেক্ট নেওয়ার পরে অবশ্যই আপনি এখান থেকে উপরে যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে আপনার পেজের যে নামটি আছে সেই নামটি এখানে শো করবে। সাপোজ আপনি এখান থেকে আপনার পেজের নামের উপরে ক্লিক করবেন। আমি সাপোজ আমার পেজের নামের উপর ক্লিক করলাম। করার পর এটি একটু স্ক্রল ডাউন করে নিচে দেখবেন অনেকগুলো অপশন এখানে আপনার সামনে চলে আসছে। তার ভিতরে অ্যাডভান্স, এখানে আমি আপনাদেরকে দেখাই, তার ভিতরে অ্যাডভান্স, ম্যানেজ, তারপর অ্যাড টু স্টোরি। এই তিনটে অপশনের ভিতর থেকে আপনি এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। আমি সাপোজ এখান থেকে ম্যানেজে ক্লিক করলাম। করার পর এই দেখেন অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু পারফরমেন্সেস কিন্তু লাল হয়ে গেছে এবং জুরো হয়ে গেছে। দেখুন অটোমেটিক কিন্তু আমার এখানে পারফরমেন্স কিন্তু লাল এবং জুরো হয়ে গেছে। একটাই কারণ যে আমার পেজটি নট রিকমেন্ডেশন হয়ে গেছিলো। কিন্তু এই রিকমেন্ডেশনের অপশনটা আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এবার আপনি কি করবেন, আপনার মোবাইল স্ক্রিনটি একটু স্ক্রল ডাউন করে আপনি উপরে নিয়ে যাবেন। যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই, একটু উপরে নিয়ে যাবেন আপনার মোবাইল স্ক্রিনটি এবং এখানে দেখবেন নিচেই পাশে আসবে। নিচে আমি আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করুন, আমার নেট একটু প্রবলেম। সাপোজ আপনার মোবাইল স্ক্রিনটি আপনি কি করবেন, একটু স্ক্রল ডাউন করে উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার এখানে কি আছে, সি মোর ইন হাইট। এই সি মোর ইন হাইট কিন্তু এখানে আরেকটা অপশন। সাপোজ আমাদের এখানে কিন্তু আমাদের একটা কারণে কিন্তু আমাদের রিচ ফলোয়ার বাড়ে না, এঙ্গেজমেন্ট বাড়ে না, সেটাই হচ্ছে আমরা এই লেবেলগুলো, ফেসবুক যে লেবেলগুলো দিয়ে থাকে এই লেবেলগুলো কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না। এই জন্যই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। আমি সাপোজ লেবেলে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে কিন্তু আমার এই লেবেলটা কিন্তু মডারেশন অ্যাসিস্ট, কমেন্ট ম্যানেজার, মনিটাইজেশন টুলস এবং ক্রিয়েট এ রিচ নিউ প্লে ইয়র, এগুলো যদি আমি টিক চিহ্ন হয়ে যায় তাহলে কিন্তু আমার লেভেল 1 কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে দেখুন রিলসের অনেকগুলো কিন্তু টাইটেল অপশন এখানে দিয়ে দিয়েছে। এখানে কি এক্সপ্লোর, উইন্ডোজ, ডিরেক্টর, এখান থেকে এই তিনটা যদি আপনি এখান থেকে পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আস্তে আস্তে গ্রো করতে থাকবে। এবং এই অপশনগুলো আমি পূরণ করি না বলেই কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু আমার আইডির রিচ কমে যাচ্ছে এবং ডাউন হয়ে যাচ্ছে। দেখুন মূল যে বিষয়টি এখানে কি আছে, মনিটাইজেশন প্লাস পেজ রিকমেন্ডেশন। আপনি এখান থেকে কি করবেন, এই যে এই পেজ রিকমেন্ডেশন, এই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন। সাপোজ আমি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম। এখানে যদি আপনার এই যে এখানে এই অপশনটি যদি আপনার ক্রস চিহ্ন থাকে, এই অপশনটি যদি আপনার ক্রস চিহ্ন থাকে, টিক চিহ্ন না থাকে, তাহলে বুঝবেন যে আপনার পেজে যে কোনো সমস্যা আছে, ভায়োলেশন আছে। এই কারণে কিন্তু আপনার এই সমস্যাটি হয়ে আছে। বন্ধুরা এখানে যদি আপনার লেখা থাকে যে ফিল আপ কন্টেন্ট, তাহলে অবশ্যই আপনি এর সমাধান করতে পারবেন। এই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আমাদের টাইমলাইনে একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। পেজ ফ্ল্যাগ, আপনার পেজে ফ্ল্যাগ কন্টেন্ট আসলে কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন। এবং এটা যদি না থাকে তাহলে বলবেন আপনার পেজটা এখনও সুরক্ষিত রয়েছে। সাপোজ আমি এখান থেকে পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম। করার পরে পরবর্তীতে একটি পেজ কিন্তু আমাদের সামনে এখানে চলে আসছে, পেজ ইজ রিকমেন্ডেবলি। এই যে এই রিয়েক্টেড মনিটাইজেশন, এখানে কি আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। এই ভায়োলেশন থাকলে কিন্তু আপনার পেজটা কিন্তু মনিটাইজেশন হবে না এবং পেজ থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। এইগুলো কিন্তু আপনি প্রতিনিয়ত চেক করবেন যে আপনার পেজে কোনো ভায়োলেশন আছে কিনা। আমার এই পেজে কিন্তু কোনো ভায়োলেশন নেই। ইফ ইউ গয়েস অ্যাসিস্ট্যান্ট আর কমিউনিটি স্ট্যান্ডার্ড টু ইফ ইউ পুট দি প্যাক ইন রিক্স এর অ্যাডাক্টেড। আপনি যদি কোনো অন্যের ভিডিও যদি এখানে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজে ভায়োলেশন আসার সম্ভাবনা আছে। দর্শক বন্ধুরা আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পেজটি সুরক্ষিত থাকবে এবং আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন। এবং অবশ্যই আপনি দেখবেন যে আপনার যে পেজটি আছে, মূল পেজটি, এই পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে সেটি অন আছে কিনা। এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন না থাকলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। এবং অবশ্যই আপনি আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে এখানে আপনার যে
এই অ্যাসিভ হার আছে, এই অ্যাসিভিকে আপনি ক্লিক করবেন, করার পরে দেখবেন যে আপনার এই পেজটা কোনো রিস্কে পড়ে আছে কিনা। এটা চেক করলে কিন্তু আপনি অটোমেটিক সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই ছিল এখনকার মতো। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন, যাতে পরবর্তীতে আপনি ভিডিওটি পেয়ে যান। অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি যদি চান পরবর্তীতে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনার সামনে আপনার টাইমলাইনে শেয়ার হবে। দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।